গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ তোমাদেরকে আমি আমার সাথে নিয়ে যাব নতুন একটা জায়গাতে। আজকে সানডে ইভিনিং আমরা তিনজনে আবারও ঘুরতে বেরিয়ে গেছি। আমাদের গুয়াহাটিতে মানে আসাম গুয়াহাটির বড়াগাঁওতে একটা সুন্দর ফিশ কার্নিভেল হচ্ছে। মানে আজকে বিগত 1 মান্থ হয়ে গেল স্টার্ট হয়েছে। এতদিন ধরে আমাদের আসবো করে আসা হয়নি, তো ফাইনালি আজকে আমরাও চলে আসলাম। আমার যা মনে হয় আমরাই মনে হয় লাস্ট হয়েছি, বাকি সবাই এসে দেখে গেছে। আমি মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার যেখানেই যাই না কেন এই ফিশ কার্নিভেলের ফটো ভিডিও ভরে গেছে। তো আজকে আমিও আর মিস না করে সোজা চলে এসেছি এই ফিশ কার্নিভেলে। আর এসে কিন্তু আমি কিছু ভুল করিনি। আমার মানে টিকিটের পয়সাটা পার পার্সন 150 রুপিস করে ছিল টিকিট। তো মানে আমার টিকিটের পয়সাটা পুরো উসুল হয়েছে। এত 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 সুন্দর হয়েছে এই ফিশ কার্নিভেলটা। যারা যারা এখন পর্যন্ত যাওনি, 23 নভেম্বর পর্যন্ত এটা এখনও আছে। অবশ্যই সবাই একবার করে প্লিজ ভিজিট করে এসো, এটা আমার পার্সোনালি রিকোয়েস্ট সবার কাছে। এত সুন্দর হয়েছে না এই মানে মেলাটা, মানে কি বলবো, মানে বাচ্চাদের কি ভালো লাগবে, আমাদের বড়দেরই তো এত ভালো লাগছে গিয়ে। মানে আমি একদিন গিয়ে মানে আবার ভাবছি যে আবারও যাব, কিন্তু যাওয়া পসিবল না, বিকজ আমার বাড়ির থেকে সেই জায়গাটা ভীষণ দূর। তো এত দূরে এই ঠান্ডার মধ্যে, আর তার মধ্যে হাইওয়ে দিয়ে যেতে হয়, তো বাচ্চাকে নিয়ে যাওয়াটা পসিবল হয় না। আমি মা হিসেবে সেটা মানে করতে পারি না। একবার গেছি খুশির জন্য, দেখার জন্য, ঠিক আছে, বাট বারবার যেতে মন চাইলেও পারছি না, বিকজ আমার বেবি যেহেতু বহুত ছোটো, ঠান্ডা লেগে গেলে প্রবলেম হবে তার জন্য। বাট আমি সবাইকে বলবো যারা যারা এখনও যাওনি প্লিজ একবার করে যাও বাচ্চাদেরকে নিয়ে। একদম ছোটোর থেকে বড় সবাই যেতে পারবে, সবাই খুব এনজয় করবে। আর ফিশগুলো জাস্ট একবার দেখো। এইসব ফিশ কিন্তু আমরা ফিশ অ্যাকোরিয়ামের দোকানেও খুব কম দেখতে পাই। মানে এত সুন্দর সুন্দর কালারিং ফিশ এনেছে। আর মানে এখানে যা দেখলাম গিয়ে সমস্ত ফিশ কিন্তু ওরা বাইরের থেকে এনেছে, কিছুই আমাদের লোকাল ফিশ না। মানে এত সুন্দর লেগেছে, মানে আমি মানে মুখে বলে এটা প্রকাশ করা যাবে না। যারা গেছে তারাই একমাত্র এটার মানে ভালোবাসাটা জানে। আর যারা এখনও যায়নি আমি তাদেরকে বলবো একবার করে যাও, ফ্যামিলি নিয়ে খুব এনজয় করে আসবে। খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। তো যেহেতু ফিশ কার্নিভেলটা মানে অ্যাকোরিয়ামগুলো যে রেখেছে একটু হাইট ছিল, তো আমার মেয়ে তো এত ছোট দেখতে পারবে না, তাই একবার ওর পাপা কোলে নিচ্ছে, একবার আমি কোলে নিচ্ছি। ওর পাপা যখন কোলে নিচ্ছে তখন আমি ভিডিও ক্লিপ করছি, আর আমি যখন কোলে নিচ্ছি তখন ওর পাপা ভিডিওগুলো ক্লিপ করছে। তো দেখো, আর প্রচণ্ড ভিড়, যেহেতু সানডে ছিল, আমরা সানডে করে গিয়েছিলাম। আর আমি কিন্তু অনেক দিন পরে এইটা আপলোড করছি। আমার এটার শর্ট ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক আগেই পোস্ট করা হয়ে গেছে, যেদিন গেছি সেদিনই আমি পোস্ট করেছি। বাট এইটা আমি আজকে পোস্ট করলাম বিকজ আমি ভয়েস ওভার দিতে আমার একটু লেট হয়ে গেছে। বুঝতেই পারো, ফ্যামিলি নিয়ে থাকি, তো বাচ্চা কাচ্চা আছে, স্কুল টুল থাকে, আমি মানে সাথেরটার সাথে ভয়েস ওভার দিতে পারি না, সেটা পসিবল হয় না আমার পক্ষে। তো চেষ্টা করি যতটুকু পারি তাড়াতাড়ি করার, বাট এটা অনেকটাই লেট হয়ে গেল দিতে। কেউ খারাপ পেও না, রাগ করো না, আমাকে তোমরা ভালোবাসা দিয়ে যেও। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার কিন্তু ইউটিউব ফ্যামিলিতে 1.2K কমপ্লিট হয়ে গেছে। খুব জলদি আশা করি 2K আমার কমপ্লিট হয়ে যাবে। বাট আমি ইউটিউবের ব্যাপারে এমন একটা জ্ঞানী বা মানুষ না, আমি এইসব কিছুই বুঝি না। 1.2K কমপ্লিট হয়ে যাওয়ার পরও এখনও আমার কোনো কিছুই হচ্ছে না, আমি বুঝতে পারছি না সেটা কেন, আর কিভাবে কি করে আমি কিছুই জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে হেল্প করো। তোমাদের ভালোবাসা আমার চাই, সাহায্য আমার চাই। আমি চাইছি তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও। আর এই ফিশগুলো দেখো, এত কালারিং ছিল, আমার নিজেরই এত ভালো লেগেছে কি বলবো। প্রত্যেকটা ফিশেই তোমরা একবার দেখো, আমি চেষ্টা করেছি সবগুলো ফিশেরই ছোট ছোট ক্লিপ নেওয়ার। আর এই ফিশটা দেখো কত বড়, আর পুরো ব্ল্যাক কালার। মানে এরকম লাগছিল এই ফিশটা মনে হয় যে ভেলভেট কাপড় দিয়ে ফিশটাকে র্যাপ করেছে, এরকম একটা ফিল আসছিল। আর এই যে দেখো, এখন হলো মেন পয়েন্ট, যেই জায়গায় যাওয়ার জন্য আমরা সবাই ওয়েট করি। একদম দেখবে আমাদের মাথার উপর দিয়ে ফিশ যাবে। এইটার মেন কিন্তু যে জায়গা আছে এটা দুবাইতে আছে, বাট জানি না দুবাই কখনো যেতে পারবো কি না, তাই এখানেই এই ফিলটা নিয়ে নিলাম।
এই যে দেখো আমরা হাঁটছি আর আমাদের চারপাশে মাথার উপরে শুধু ফিশ আর ফিশ। এত বড় বড় ফিশ দেখেছি যে কি বলবো। আমরা একটা মানে এখানে ক্রোকোডাইলের সাইজের ফিশও এসেছে। তাহলে ক্রোকোডাইলের সাইজ তো নিশ্চয়ই তোমরা জানো, সেই ক্রোকোডাইল মানে কুম্ভীরগুলো কত কত বড় বড় হয়, সেই কুম্ভীরের সাইজের ফিশও কিন্তু এখানে আছে। মানে আমার যতটুকু মনে হলো এগুলো ক্রোকোডাইল ফিশই হবে, সেম ডিট্টো পুরো অ্যাকুরেট দেখতে ক্রোকোডাইল ফিশ, মানে ক্রোকোডাইলের মতনই মুখটুকগুলো পুরো কুম্ভীরের মতনই। আমার মেয়ে তো সেটাই বলছিল যে মা দেখো ক্রোকোডাইল ফিশ। মানে এত ভালো লেগেছে। সবার ফেস দেখলেই মানে আমার ভিডিওতে যত মানুষ আছে সেই সব মানুষের ফেস দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। আমার হাজব্যান্ড বলছিল দাও আমি ভিডিও করে দেই, সব ভিডিও তুমি একা একা করছো। আমি বললাম ঠিক আছে তুমি করো, এখন আমি একটু হাঁটি, আমাকেও তো ভিডিওতে অল্প নিতে হবে না, না হলে বন্ধু ওরা জানবে কেমনে কোনটা দিদি, কোন দিদি আমাদের ব্লগিং করে। আমি দিদি। এই যে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে সেটা। আর এদিকে দেখো এত ভালো লাগছিল কি বলবো। প্লিজ প্লিজ সবাই একবার করে ভিজিট করে এসো। অ্যাড্রেসটা হলো আমাদের গুয়াহাটির বড়াগাঁওতেই, একদম মেন রোডের উপরেই হচ্ছে এই ফিশ কার্নিভ্যালটা। 23 নভেম্বর পর্যন্ত আছে এই কার্নিভ্যালটা, এখন পর্যন্ত ভিজিট আছে সেই জায়গাতে। প্লিজ সবাই একবার করে ভিজিট করে এসো, ফ্যামিলি নিয়ে যেও। প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুবই ভালো লাগবে। আর এই ফিশগুলো দেখো হোয়াইট কালারের, এত বড় বড় ফিশ, এগুলোর নামগুলো আমরা ভালো করে জানি না। মানে কি বলবো, এত ভালো লেগেছে মানে বলার কোনো ভাষা নেই। আমার হাজব্যান্ডের ফেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার হাজব্যান্ডও কিন্তু খুব এনজয় করেছে সেদিন। মেয়ে তো খুশি হয়েছে, এই বাচ্চা মানুষদের জন্যই তো এইসব না। কিন্তু বললাম আমি ভিডিওর স্টার্টিংয়েই বলে দিয়েছি যে বাচ্চার থেকে বুড়ো সবাই এনজয় করবে, মানে এমন একটা জায়গা এটা ক্রিয়েট করেছে ওরা। তো হ্যাটস অফ যারা এই মেলাটা মানে এই কার্নিভ্যালটা ক্রিয়েট করেছো, তাদেরকে অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল। ভবিষ্যতে আবারও এসো তোমরা, প্রত্যেক বছর এরকম কার্নিভেল আমাদের জন্য নিয়ে এসো, যাতে আমরা আমাদের বাচ্চারা গিয়ে দেখতে পারি, এনজয় করতে পারি। তোমরা কি বলো বন্ধুরা? আমি কিন্তু অনেক বকবক অলরেডি করে নিয়েছি। জাস্ট দেখো একবার মাথার উপর দিয়ে যে যাচ্ছে ফিশগুলো, এত বড় বড় আর এত সুন্দর কি বলবো। দাঁড়াও ওয়েট করে যাও, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো রে বাবা, দেখো। না দেখলে কেমনে করে বুঝবে যে আমি কি দেখাতে যাচ্ছি এখন। একদম লাস্ট মোমেন্টে আমি তোমাদেরকে সব থেকে বড় ফিশের দর্শন করাবো। মানে এই ফিশ কার্নিভেলের সব থেকে বড় ফিশ হলো এটাই, যেটা হলো ক্রোকোডাইল ফিশ। অ্যাকচুয়ালিতেই সেই ফিশটার নাম ছিল ক্রোকোডাইল ফিশ। আমি এখনই তোমাদেরকে দেখাবো। এগুলো হলো সব ক্রোকোডাইল ফিশের মিনি ভার্সন, ছোটোগুলো। এখন আসবে সব থেকে বড়। আমার মোবাইলের ক্যামেরাতে সেটাকে তোলা যায়নি, এত বড় ফিশ ক্রোকোডাইল ফিশটা, যে আমার মোবাইলের ক্যামেরাতেই আসেনি। তো কি বলবো, তাহলে তোমরাই বুঝে নাও। মোবাইলের ক্যামেরা লাস্ট অপশন পর্যন্ত চলে গেছি, তাও আসেনি। তাহলে ভাবো কত বড় ফিশ, মানে এত। এই যে দেখো, এই যে এই ফিশটার কথা বলছিলাম, এটা হলো ক্রোকোডাইল ফিশ। এটা শুয়েই ছিল, এত ওজন যে উঠতে পারে না সে জলে, তো সে শুয়েই ছিল। বাট আমার মোবাইলের ক্যামেরা তো আমি আনতে পারিনি। এই যে চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, শেষ হয়ে গেল। এখন হলো এখানে সমস্ত খাবারের স্টল বসেছে। আমরা এখান থেকে একটা আলু টিক্কা নিব, আমার মেয়ে সেটা খেতে চেয়েছে। আর যেহেতু মেলায় এসেছি, গাড়ি আছে, শপিং করব না হতে পারে না। আমিও এখান থেকে কিছু ইয়াররিংস কিনে নিয়েছি। আর মেয়ে এসেছে মেলাতে। মা যেরকম মেলাতে আসলে শপিং করবে, মেয়েও কিন্তু ঠিক মেলাতে আসলে নাগরদোলা, বাচ্চাদের যে টয় ট্রেন এগুলো হয় সেগুলো সে চলবে। আমার হাজব্যান্ড আবার এসেছে এখানে চা খেতে, তো এখান থেকে চা নেওয়া হলো আমাদের দুজনের জন্য। আর একটা কি বলে আলু টিক্কি নিকি এগুলোকে বলে, আমি ঠিক নাকি পটেটো কিছু একটা বলে, সেগুলোই নিয়ে নিলাম। এই যে সাইড থেকে মেয়ে বলে দিল পটেটো চিপস। আর এখন মেয়ে এদিকে মেলা চলবে, আমরা এদিকে এগুলো খাবো। তো পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করবে না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না, তোমাদের ভালোবাসার কিন্তু ভীষণ দরকার। আজকের মতন বিদায় নিলাম। অনেক বকবক করে তোমাদের মাথা কান আমি সব খেয়ে নিয়েছি, আমি জানি তোমরা এখন খুব রাগ করছো। তো যাও, অল্প সবাই রিল্যাক্স হও, চা খাও, আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আর সবাই একবার করে অবশ্যই এই ফিশ কার্নিভেলে যাবে, ভিজিট করবে, আর আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দিয়ে দেবে। বাই বাই, লাভ ইউ অল।